আর কি তাহলে মধ্যপ্রাচ্যে কোনোভাবে রক্ষা নেই মার্কিন সামরিক বাহিনীর? পরাশক্তি যুক্তরাষ্ট্রের বুক কাঁপিয়ে দিয়ে ইরান কি তবে কোনো বড় প্রতিশোধের ছক সফলভাবে বাস্তবায়ন করে ফেলেছে? মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিনীদের অন্যতম প্রধান এবং সবচেয়ে স্পর্শকাতর সামরিক হাবকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার দাবি করেছে তেহরান। কিন্তু কিভাবে সম্ভব হলো এই অভাবনীয় হামলা? কোন মহাপ্রলয়ঙ্কারী অস্ত্র ব্যবহার করে আমেরিকার চোখের সামনেই তাদের দম্ভ গুড়িয়ে দিল ইরানের বিশেষ বাহিনী আইআরজিসি? এদিকে পরিস্থিতি যখন চরমে, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন এক ভয়ঙ্কর হুমকি। আগামী সপ্তাহের মধ্যে ইরান যদি শান্তি চুক্তিতে না আসে তবে পুরো ইরানকে শেষ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কিন্তু ট্রাম্পের এই রণহুঙ্কার কি দমাতে পেরেছে ইরানকে, নাকি তেহরানের একের পর এক মিসাইল ও ড্রোন হামলায় আমেরিকার সামরিক ভিত্তিপ্রস্তরই নড়ে উঠেছে? কিভাবে মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে নিজের সিদ্ধান্ত থেকে পিছু হটতে বাধ্য হলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে শুরু হওয়া এই রক্তক্ষয়ী লড়াইয়ের শেষ কোথায়? ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজ আমরা বিশ্লেষণ করতে যাচ্ছি বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় সংঘাতের নেপথ্য কাহিনী। মার্কিন আধিপত্যের অবসান ঘটিয়ে ইরান কি তবে মধ্যপ্রাচ্যের নতুন নিয়ন্ত্রণকারী শক্তি হয়ে উঠেছে? সবচেয়ে বড় আঘাতটি এসেছে কুয়েতের বুক থেকে, যা মার্কিনীদের জন্য সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। মার্কিন সামরিক বাহিনীকে মধ্যপ্রাচ্যে পুরোপুরি কোণঠাসা করে দিতে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেরুদণ্ডকেই ভেঙে দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। মার্কিন আগ্রাসনের কঠোর জবাব হিসেবে কুয়েতে অবস্থিত মার্কিনীদের প্রধান সামরিক ও লজিস্টিক হাব কেজেএলকে পুরোপুরি ধ্বংস করে ফেলেছে ইরানি বাহিনী। কুয়েতের মিনা আবদুল্লাহ এলাকায় অবস্থিত এই কেজেএল হাবটি ছিল মার্কিন সেন্টকমের মূল চালিকা শক্তি। এই ঘাঁটির সাহায্যে মূলত সমগ্র মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে অস্ত্র, সামরিক সরঞ্জাম এবং বিপুল পরিমাণ গোলাবারুদ সরবরাহ করা হতো। আইআরজিসির দেওয়া তথ্য অনুযায়ী তাদের বিশেষ সামরিক অভিযান অপারেশন নসর ২ এর অংশ হিসেবে কুয়েতের এই গুরুত্বপূর্ণ মার্কিন স্থাপনাটি লক্ষ্য করে দফায় দফায় ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক মিসাইল এবং শক্তিশালী ড্রোন হামলা চালানো হয়। ইরানের নিজস্ব সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি ১৫ জুলাইয়ের এক প্রতিবেদনে এই হামলার খবরটি নিশ্চিত করা হয়েছে। হামলার তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে পুরো লজিস্টিক হাবটিতে দাউ দাউ করে আগুন ধরে যায় এবং আমেরিকার সরবরাহ ব্যবস্থায় একটি বড় অংশ ছাইয়ে পরিণত হয়। তেহরান স্পষ্ট করে দিয়েছে যে ইরানি ভূখণ্ডে মার্কিন হামলার বদলা নিতেই তারা এই আক্রমণ পরিচালনা করেছে। তবে আইআরজিসি কুয়েতের সাধারণ জনগণের উদ্দেশ্যে এক বার্তায় জানিয়েছে, কুয়েতের প্রতি ইরানের কোনো শত্রুতা নেই। তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে সে দেশে অবস্থানরত মার্কিন আগ্রাসী শক্তিকে প্রতিহত করা। কিন্তু কেন এই সংঘাত এতটা বিধ্বংসী রূপ নিল? এর মূল রহস্য লুকিয়ে রয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণে। হরমুজ প্রণালীকে নিজের বাগে আনতে মার্কিন শাসক গোষ্ঠী দীর্ঘকাল ধরে নানা ফাঁদ পেতে চলেছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রায় ১/৫ তেল ও গ্যাস এই সংকীর্ণ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। স্বাভাবিকভাবেই এই রুটের নিয়ন্ত্রণ যার হাতে থাকবে, বৈশ্বিক অর্থনীতিতে তার প্রভাব থাকবে অপরিসীম। নিজেদের সার্বভৌমত্ব এবং অধিকার রক্ষায় ইরান কোনো মতেই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আমেরিকার হাতে ছেড়ে দিতে রাজি নয়। তাই সর্বোচ্চ সামরিক শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালীতে মার্কিনীদের মুখোমুখি দাঁড়িয়েছে তেহরান। যখন কোনোভাবেই ইরানকে বাগে আনা যাচ্ছিল না, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খেললেন এক নতুন ষড়যন্ত্রের চাল। ট্রাম্প হঠাৎ ঘোষণা দিলেন যে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী প্রতিটি বাণিজ্যিক জাহাজের ওপর ২০% শুল্ক বা রিইম্বার্সমেন্ট ফি আরোপ করা হবে। ট্রাম্পের যুক্তি ছিল, এই প্রণালীর নিরাপত্তা দিতে মার্কিন নৌবাহিনীর যে খরচ হয় তা উসুল করতেই এই শুল্ক আরোপ করা হচ্ছে। কিন্তু ট্রাম্পের এই অদ্ভুত পরিকল্পনাটি হিতে বিপরীত হয়ে দাঁড়ায়। বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের মুদ্রাস্ফীতির আশঙ্কা এবং উপসাগরীয় অঞ্চলের মিত্রদেশগুলোর তীব্র চাপের মুখে পড়ে মাত্র ২৪ ঘন্টার মাথায় ট্রাম্প তার এই সিদ্ধান্ত থেকে পিছু হটতে বাধ্য হন। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবস্থান বদলে জানান, ২০% শুল্কের পরিবর্তে তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে বড় ধরনের বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি করবেন। তবে একই সাথে তিনি ইরানি বন্দরে যাতায়াতকারী সমস্ত জাহাজের ওপর সম্পূর্ণ অবরোধের ঘোষণা বহাল রেখেছেন। ট্রাম্পের এই দ্রুত নীতি পরিবর্তন মার্কিন প্রশাসনের দুর্বলতা ও অস্থিরতাকে বিশ্বের দরবারে প্রকাশ করেছে।
নিজেদের এই অস্থির ও বেহাল দশার মধ্যেও কিন্তু থেমে নেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের রণহুঙ্কার। ট্রাম্প ইরানকে 1 সপ্তাহের সময় বেঁধে দিয়ে একটি চূড়ান্ত আলটিমেটাম দিয়েছেন। ট্রাম্পের হুঁশিয়ারি অনুযায়ী আগামী সপ্তাহের মধ্যে ইরান যদি আমেরিকার প্রস্তাবিত শান্তি চুক্তিতে স্বাক্ষর না করে, তবে মার্কিন সামরিক বাহিনী ইরানের অত্যন্ত স্পর্শকাতর জাতীয় অবকাঠামো লক্ষ্য করে বোমা হামলা শুরু করবে, যার মধ্যে রয়েছে ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, বড় বড় সেতু এবং অর্থনৈতিক জোনগুলো। ট্রাম্পের দাবি, আমেরিকার আগ্রাসী আক্রমণের মুখে শান্তি আলোচনা ছাড়া ইরানের সামনে আর কোনো বিকল্প পথ খোলা নেই। কিন্তু ইরান কি মার্কিন যুক্তরাষ্ট্রের এই হুমকিতে নতি স্বীকার করবে? ইতিহাস সাক্ষ্য দেয়, কোনো প্রকার চাপের মুখে মাথা নত করতে রাজি নয় তেহরান। মার্কিন প্রশাসনের এই রক্তচক্ষুকে বিন্দুমাত্র তোয়াক্কা করছে না ইরান সরকার এবং তাদের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অত্যন্ত দৃঢ়তার সাথে আমেরিকার এই প্রস্তাব ও হুমকি প্রত্যাখ্যান করেছেন। তিনি বিশ্ববাসীকে সাফ জানিয়ে দিয়েছেন, ইরানি জাতি তাদের ভূখণ্ডের প্রতি ইঞ্চি রক্ষা করতে সর্বদা প্রস্তুত। যুদ্ধের ময়দানে বীরত্বের সাথে লড়াই করার সমস্ত প্রস্তুতি তাদের রয়েছে এবং অতীতেও মার্কিন আগ্রাসনকে তারা রুখে দিয়েছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ানের মতে, যুদ্ধক্ষেত্রের মাধ্যমে আমেরিকা কখনোই তাদের কাঙ্ক্ষিত স্বার্থ অর্জন করতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। মার্কিনীদের চলমান সামরিক আগ্রাসন ও একতরফা অবরোধের মুখে কোনো ধরনের আলোচনা বা সমঝোতায় যাওয়াকে নিজেদের আত্মমর্যাদার পরিপন্থী বলে মনে করে ইরান। তেহরানের সাফ কথা, আমেরিকা যতক্ষণ পর্যন্ত না তাদের আগ্রাসী মনোভাবকে বন্ধ করছে এবং মধ্যপ্রাচ্য থেকে তাদের সেনা প্রত্যাহার করছে, ততক্ষণ পর্যন্ত কোনো শান্তি চুক্তি সম্ভব নয়। এই সংঘাতের জল এখন কতদূর গড়াবে তা নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে চরম উদ্বেগ। ইরানের IRGC ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করেছে যে আমেরিকা যদি ইরানের উপর হামলা অব্যাহত রাখে, তবে পুরো মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রতিটি মার্কিন সামরিক আস্তানা ধ্বংস করে দেওয়া হবে। আর এমনটি ঘটলে শুধু আমেরিকাই নয়, উপসাগরীয় অঞ্চলের মার্কিন মিত্র দেশগুলো ভয়াবহ ক্ষতির সম্মুখীন হবে। কারণ হরমুজ প্রণালী দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে গেলে বিশ্বজুড়ে তেলের বাজারে আগুন লেগে যাবে, যা বিশ্ব অর্থনীতিকে এক গভীর মন্দার দিকে ঠেলে দেবে। ইতিমধ্যেই অপারেশন নসর 2 এর অংশ হিসেবে ইরান কুয়েতের পাশাপাশি বাহরাইনে থাকা মার্কিন 5ম নৌবহরের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং জর্ডানে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতেও উপর্যুপরি ড্রোন হামলা চালিয়েছে। আমেরিকার দাবি, তারা ইরানকে দুর্বল করতে তাদের উপকূলীয় ঘাঁটিগুলোতে ক্রুজ মিসাইল হামলা চালাচ্ছে। কিন্তু ইরানের পাল্টা আঘাতের তীব্রতা দেখে মনে হচ্ছে তেহরানের প্রতিরক্ষা দেয়াল ভাঙা আমেরিকার জন্য মোটেও সহজ কাজ হবে না। আমেরিকার অনেক সামরিক বিশ্লেষকও এখন ট্রাম্প প্রশাসনের এই যুদ্ধংদেহী নীতির সমালোচনা করছেন। অনেকের মতে, জোর করে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়া বা ইরানকে যুদ্ধের মাধ্যমে কোণঠাসা করার চেষ্টা আমেরিকার জন্য আরেকটি দীর্ঘমেয়াদী এবং ক্ষয়িষ্ণু যুদ্ধের জন্ম দেবে। অন্যদিকে ইরানের সামরিক সক্ষমতা, বিশেষ করে তাদের মিসাইল প্রযুক্তি ও ড্রোন বহর আজ এতটাই উন্নত যে তারা মধ্যপ্রাচ্যের যে কোনো প্রান্তে মার্কিন লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানতে সক্ষম। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমেরিকা কি শেষ পর্যন্ত পরাজয় মেনে নিয়ে মধ্যপ্রাচ্য থেকে তাদের সেনা সরিয়ে নেবে, নাকি ডোনাল্ড ট্রাম্পের একগুঁয়েমি এবং আগ্রাসী নীতির কারণে মধ্যপ্রাচ্য এক প্রলয়ঙ্কারী যুদ্ধের দিকে ধাবিত হবে? ইরান কি পারবে মার্কিন পরাশক্তিকে হটিয়ে হরমুজ প্রণালীর সার্বভৌমত্ব বজায় রাখতে? প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, আমেরিকার এই একতরফা আলটিমেটাম কি শেষ পর্যন্ত ইরানকে দুর্বল করতে পারবে, নাকি ইরান তার শক্তিশালী ড্রোন ও মিসাইল শক্তি দিয়ে মার্কিনীদের চিরতরে বিতাড়িত করবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ভূরাজনীতির এমন সব রোমাঞ্চকর আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।